বাবা বসে থাকো, আমি আসছি। ও বদন চমকাচ্ছ, চমকালে হবে না বাবা, চমকালে তো হবে না, উঠতে তো হবে, বিছনাটা তো পাতিতে হবে, ছাড়া ঘরে নোমা চোমা বাবা, নোমা চোমা। দাদু চলে গেছে, দাদুর নগুটা তোমার দিয়ে গেছে, পচা দাদু, পচা দাদু, খুব পচা দাদু। পচা দাদুকে বলবে, ও পচা দাদু, তুমি চলে গেছো, তোমার রঘুটা আমায় কেন দিয়ে গেছো বলো। খুব বাজে দাদু, হ্যাঁ গো, ওরা খুব বাজে, ওরা খুব বাজে। দাদা বাবা একটু মাদুরটা তো বিছানায় পাতিতে হবে, ওঠো, আবার পায়ে ব্যথা হয়েছে ছেলেটার, ওঠো বাবা। ওই দেখো বাবা এসেছে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে, বাবা এসে গেছে। ওঠো বাবা। বাবা কফি করতে আসে, বাবা আজকে প্যাকেটটা কি মোটা, একবারে মাংস এনেছে, বুনোরও হয়ে যাবে, বুনোর তো লো প্রোটিন খাবার, মেটে দিলেই ভালো হবে, মেটে দেবো, মাংসও দেবো, সলিড মাংস দিয়ে দেবো। দেখ আরেকটা দেবো, আরেকটা রাখবো, এটা রাখবো, কিন্তু আরো ছোট টুকরো করলে ভালো হয়। চা কফি আর 3টে বিস্কুট নিয়েছি, এটাই টিফিন। তোতান আর কান্না করিস না, বসে বসে কান্না করছে, হাঁটতে পারছে না ঠিক করে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, পায়ে আবার কি হলো, মানে আর কি বলবো, বলার নাই, পোড়া কপাল, কিচ্ছু বলার নাই আর। বাবাকে মুভ মালিশ করে দিচ্ছে, ওই ইঞ্জেকশন যেখান দিয়ে মানে ওই যে সেই যে টেস্টের ব্লাড টেস্টের জন্য সব নিয়েছিল টিয়েছিল, ওই জায়গায় মনে এখন ব্যথা, সেদিন করেনি, অনেক সময় দেখবে সঙ্গে সঙ্গে করে না, অনেক সময় দেখবে আমরা টিকা নেই ওটা নেই, ছোটোবেলায় দেখেছি ইঞ্জেকশন সঙ্গে সঙ্গে করেনি, একদিন দুদিন পরে ফুলে গিয়ে কি ব্যথা, হাত আর নাড়াতে পারি না, পা নাড়াতে পারি, এরকম অবস্থা। তো ওরও ওইটাই হয়েছে, সেদিন হয়নি, 2-3 দিন পরে হলো ব্যথাটা, কালকে রাত্রি থেকেই একটু মানে হাঁটতে পারছে না, ব্যথা ব্যথা, চিল্লাচ্ছে, হাত দিলেই গায়ে চিল্লে উঠছে, কেঁদে উঠছে। দিচ্ছে না, কি চিল্লে উঠছে, যেখানে হাত দিচ্ছে ব্যথা, আবার মাঝের মধ্যে কেঁপে কেঁপে উঠছে, কাঁপছে, কি যে জ্বালা আর বলার না। গরম ছিল, ঠান্ডাই হয়ে গেল, ফোনটাও মনে হচ্ছে হ্যাং করছে, ফোনে চার্জ নেই। মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং।
বোনটা খুবই কষ্ট পাচ্ছে। কি আর করব, যত সম্ভব চেষ্টা তো করলাম, বাকিটা ভগবানের হাতে, আমাদের হাতে তো কিছু নেই। জানো, সরস্বতী পুজো আরেকটা স্পেশাল ব্যাপার আছে আমার জন্য। সরস্বতী পুজো তো বটেই, প্লাস বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। বরঞ্চ ভ্যালেন্টাইন্স ডের থেকেও বেশিভাবে সরস্বতী পুজোটা মানে বেশি মানুষজন দেখা যায়। ভ্যালেন্টাইন্স ডেতেও যেন এত ভিড় দেখা যায় না, যে মানে হাঁটা যায় না, এক একটা জায়গা দিয়ে হাঁটা যায় না, মানে এত ভিড়। ভ্যালেন্টাইন্স ডেতে কি অত ভিড় হয়? মেট্রোতে কি একদম চ্যাপ্টা হয়ে যায় মানুষ? না। কিন্তু সরস্বতী পুজোয় প্রচুর ভিড় হয়। আর সরস্বতী পুজোয় হচ্ছে আমার আর রাজীবের প্রথম ফুলশয্যা, তাও আবার বিয়ের আগে। তখনও আমাদের দুজনের বিয়ে হয়নি, তার আগে প্রথম ফুলশয্যা। এখনও মনে আছে, শ্রীরাম মার্কেট, হ্যাঁ শ্রীরাম মার্কেট থেকে আমার একটা লেহেঙ্গা কিনে দিয়েছিল। লেহেঙ্গাটার কালার ছিল লেমন কালার, ওর ফেভারিট কালার। ওর ফেভারিট কালার লেমন কালার, মানে ইয়েলো ইয়েলো যে লেমন কালারটা হয়, লেমন কালার মানে হলুদ কালার, লেমন কালার, এটা ওর ফেভারিট কালার। তো লেমন কালার আর তুতে কালার, তুতে আর লেমন, তুতে মানে কি বলো তো, ব্লু না, ঠিক একটা থাকে না তুতে কালার, ওটার আরেকটা নাম আছে, ম্যাজেন্ডা না, ম্যাজেন্ডা না কি না, না ম্যাজেন্ডা না কি যেন একটা নাম আছে, নামটাই মনে পড়ে না। ওই আমার ঘরেও তো কিছু দেখতে পাচ্ছি না সেই কালারের, মানে ব্লু কালারেরই একটা ভার্সন, বেশ খুব সুন্দর কালারটা। ওই কালারটা অনেকটা পর্দা টাইপের, আরেকটু অন্যরকম, ওই কালারের কন্ট্রাস্টে একটা লেহেঙ্গা। বেশ দাম নিয়েছিল তখনকার দিন, আজ থেকে অতদিন আগের কথা বলছি। এটা একদম শুরুর থেকে একটু পরে আর কি, মানে আজ থেকে 15-16 বছর আগের কথা হবে। 2500 টাকার মতন দাম নিয়েছিল। তো ওখানেই চেঞ্জ করেছি, যে ওয়াশরুম থাকে, চেঞ্জিং রুমগুলো থাকে, ওখানেই চেঞ্জ করেছি। চেঞ্জ করার পরে তারপরে কি হলো, বললাম চল, তারপর আমরা গেছিলাম ইসেতে, মানি স্কোয়ারে। আগে আমরা কত ঘুরতাম জানো না, কত ঘুরতাম। মানি স্কোয়ারে যেতাম, মানি স্কোয়ারে খেতে যেতাম, ফুড কোর্টে ওপরে কত বড় বড় রেস্টুরেন্টে যেতাম, পাবে যেতাম, ডিস্কোতে যেতাম, কত ঘুরতাম। সেখান থেকে এখন না রেস্টুরেন্ট, না পাব, না ডিস্কো। ডিস্কোর কথা বাদ দাও, সেটা সব সময় ভালো লাগে না। কিন্তু না মানি স্কোয়ার, না অন্য কোনো শপিং মল, না কোনো রেস্টুরেন্ট, না কোনো কিছু, মানে কিছুই, কোথা থেকে কি হয়ে গেছি আমরা, পুরো বোরিং। কত মুভি দেখা, রাত রাত ঘোরা, আর কিছু না তো, গাড়িতেই ঘোরা, গাড়িতেই বন্ধু বান্ধব, আরও সব বান্ধবী ঠান্ধবী আমার, ওর বন্ধু, সবাই মিলে ঘোরা ফেরা, আনন্দ করা, গান চালানো, লেট নাইট, লং ড্রাইভ, কত কিছু। তো প্রথমে মানি স্কোয়ারে গেছিলাম। মানি স্কোয়ারে ওখানে ওপরে ফুড কোর্টে, ওখানে খেতে খুব ভালোবাসতাম। ওখানে খাওয়া দাওয়া করে তারপরে গেলাম যেখানে থাকতাম, মানে আমার বান্ধবীর বাড়ি হলেও পয়সা দিয়ে থাকতাম যেহেতু, তাই ওটাকে আমি পিজি বলতাম, যেহেতু টাকা দিয়ে থাকতাম। মাসে মাসে 3000 টাকা করে নিত। তো ওখানে গেলাম, তারপরে মানে ওটাকে ফুলশয্যার থেকেও বেশি কিছু বলতে পারো। কেন বলতে পারো? তার দেখো, ফুলশয্যা যখন মানুষের হয়, তার আগেও অনেকেই, মহিলাদেরটা আমি বলছি না, কিন্তু কিছু কিছু পুরুষের ক্ষেত্রে, আবার কিছু কিছু মহিলা, আজকালকার যুগের কিছু কিছু মহিলার ক্ষেত্রেও এরকম হয় যে তারা আগেও অনেক কিছু করেছে। পুরুষদের ক্ষেত্রে তো বিশেষভাবে সম্ভাবনা থাকে, সেটা রেড লাইট এরিয়াই হোক, আর অ্যাফেয়ার করেই হোক, আর যেখানেই হোক, যে পুরোপুরি একদম নতুন যে থাকে পুরুষদের ক্ষেত্রে, অনেক সময় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ওটা হয় না। মানুষ কখনো না কখনো রেড লাইট এরিয়া, বা কোথাও পার্সোনাল, বা কোথাও কিছু, বা গার্লফ্রেন্ড, বা কারো কিছু না কিছু করে থাকে কখনো না কখনো। সেটা আমার ক্ষেত্রে ছিল। আমার ওটা ফার্স্ট তো ছিলই না, কেন, খোকন, তার আগে খোকন ছিল। তো আমার তো ফার্স্ট ছিলই না, আমার বেবি ছিল। কিন্তু রাজীবের ক্ষেত্রে একদম প্রথম ছিল, একদম প্রথম।
তার আগেও জীবনে কোনো দিন কিছুই করেনি। এমনকি কি করে কি করে সেটাও মানে কি বলবো, এটা লজ্জাজনক ব্যাপার-স্যাপার ঘটে গেছিল। আমি হাসবো না কাঁদবো জানো না, মানে খুবই লজ্জাজনক। সেটা আর অত খুলে ব্যক্ত করা যাবে না। সেই একটা ব্যাপার, একটা জিনিস হারিয়ে গেছিল আর খুঁজে পাচ্ছি না। কি জ্বালাতন আর কি ভয়, কি ভয়, ভয়ে কাঁপছে। কোথায় মেয়েরা ভয় পাবে, কোথায় রাজীব ভয়ে কাঁপছিল। মানে জীবনে প্রথম, সেটা আমি নিজে ও ও বলেছে বলে বিশ্বাস করেছি জীবনে প্রথম তা না। মেয়েরা বুঝতে পারে, অনেকে পারে না, কিন্তু কেউ কেউ পারে। যারা বোঝে, কিছু জিনিস বোঝে, কিছু জিনিস জানে, কিছু জিনিস আছে বোঝে, তারপর কিছু জিনিস দেখে বোঝে। তো সব তো ওরমভাবে বলা যায় না। তো আমি দেখে বুঝে সব কিছু দিয়ে বুঝেই বুঝতে পেরেছিলাম যে ওটা ওর জীবনের একদম প্রথম ছিল। মারোয়ারি তো ভয়ই পেত কোনো মেয়ে ছেলের জীবনে যাওয়ার জন্য, যেহেতু ওর ঘর থেকে মেনে নেবে না, কোনো সম্পর্কে জড়াতেই ভয় পেত। কে ফাঁসিয়ে দেবে, কে জোর করে বিয়ে করতে চাইবে, কে জোর করে কি করবে। ওর জন্য মেয়েদের থেকে একটু দূরে দূরেই থাকতো। কি আর ও করবে, এমনিতেই তো জন্মের ভীতু ছিল, মেয়েদের সাথে কথা বলতেই খুব ভয় পেত। কিন্তু ব্যাপারটা আমার আমার বেলায় অন্যরকম হয়ে গেল। তারপরে আস্তে আস্তে ভয় কেটে গেল, তারপরে এখন মহিলাবাজ হয়ে গেল। এখনকার কথা ভুলে যাও, এখনকার সাথে পুরনো রাজীবের সাথে কোনো সম্পর্ক নেই, দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই। এটা পুরো নতুন রাজীব। আর পুরনো রাজীব পুরো অন্য ছিল, একটা ইনোসেন্ট, একটা খুবই নিরীহ, নিজের কথা নিজের জবান, মানে ভগবানের জবান, মানে মুখ দিয়ে বার করলাম তো নিজের জীবন দিয়ে হলেও সেই কথা রাখবো, চাহে দুনিয়া ভাড়ে যাক, মানে ওই টাইপের একটা আদর্শ পুরুষ টাইপের ছিল। কিন্তু সেই রাজীব আর নেই। হ্যাঁ, মানে অতটা নেই, একদম খারাপ সেটা বলছি না, মানে সেই রকম ভালোও নেই। আমরা কেউই হয়তো আর সেই রকম ভালো নেই, তাই তো পাপের শাস্তি পেয়ে পেয়ে জীবনটা শেষ হচ্ছে। কি করব বলো, এর জন্যই মাঝে মাঝে সবাইকে বলি, কিন্তু লোকে ভুল বোঝে। লোককে বোঝাই যে দেখে শেখো, দেখে শেখো, কিছু জিনিস মানুষ দেখে শেখে, কিছু জিনিস মানুষ ঠেকে ঠেকে শেখে। হ্যাঁ, উফ বাবারে। কালকে দিয়ে পড়ে রয়েছে মিষ্টি, খাওয়াই হয়নি। মিল্ক কেক 100 গ্রাম এনেছিল বুনোর বাবা, একটু খেয়েছে, বুনোর বাবা খেয়েছে বিকেলবেলা একটু। কফি আর 3টে বিস্কুট, আজকে আর রান্না হবে না, কালকের মাংস সব রয়েছে। মানে সব না, যেটুকুনি অল্প অল্প খেয়েছি আর বাকিটা সব রয়ে গেছে, শুধু বেগুন পোড়া হবে। বনিকে অনেক কষ্ট করে সকালে 2টো বিস্কুট খাওয়ালাম। বনির বাবা আজকে টয়লেট পরিষ্কার করছে, ফিনাইল ঠিনাইল সমস্ত ঘষে মেজে। সেমি খাওয়ার, কালকের চিকেন, আজকে বেগুন পোড়া দেওয়া হয়েছে আবার, আর একটু গন্ধরাজ লেবু, একটু ভাত। ছেলেটা যাই হোক অনেক কষ্টে ঠাকুরকে ডাকতে ডাকতে একটুখানি খাইয়েছি।